হ্যালো এভরিওয়ান, আমি কামরুদ্দিন বিভব ফ্রম webacademy.com। আমরা এই টিউটোরিয়ালে ইন্টেন্সিফাইং আইজের কাজ করব, চোখের কালারটাকে চেঞ্জ করব এবং চোখের মধ্যে কিছু হিউ অ্যান্ড স্যাচুরেশনের কাজ করব। ওকে, এর আগে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এটা দেখাতে খেয়াল ছিল না। আপনারা এই যে চুলের চুলটাকেও আপনারা ব্রাশ টুলের মাধ্যমে এটাকে ক্লিয়ার করে নেন। জাস্ট আমাদের ফেসটা দরকার। এখানে জাস্ট এভাবে ক্লিয়ার করে নেব আমরা। এই যে রিংটাকে রাখবেন। ওকে, আমরা এখন চোখের এখানে আমি জুম করলাম মডেলের। দেন আমরা এটাকে কি করব, আমরা স্পঞ্জ টুলের মাধ্যমে কাজ করব। এখানে আপনার ডট টুলের এখানে জাস্ট 3 নাম্বার টুলটা হচ্ছে স্পঞ্জ টুল, যা আপনি শর্ট কি ও এর মাধ্যমে করতে পারেন। 3বার শর্ট কি ও ক্লিক করবেন, স্পঞ্জ টুলটা সিলেক্ট হবে। এবং স্পঞ্জ টুলটা আমি রাইট বাটন ক্লিক করে এভাবে ছোট বড় করতে পারি। মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ওকে, ইন্টার দিয়ে ছেড়ে দিচ্ছি। আরেকটা হচ্ছে ইন্টারের পাশে যে বাটনটা আছে কিবোর্ডের, লেফট ব্র্যাকেট অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেটের যেই এটার বাটন ক্লিক করে আপনি ছোট বড় করতে পারেন। ওকে, এটা আমি আয়ের সাথে একটু বড় করলাম, ঠিক আয়ের মতো করে। এবং এখানে জাস্ট আপনাদের ডিস্যাচুরেট দেওয়া আছে, এটাকে স্যাচুরেট আনবেন। আনার পরে এখানে জাস্ট 3 থেকে 4টা ক্লিক করব আমি। 1 2 3। আচ্ছা সরি, এটাকে কি করতে হবে আমাদের এই লেয়ারের উপর থাকতে হবে, কারণ আমরা এই লেয়ারে যখন ছিলাম এই লেয়ারের মার্কসটা দিয়েছি এবং আইটাকে কিন্তু আমরা পুরোপুরি 100% ক্লিয়ার করেছি। দ্যাটস মিন এই লেয়ারটা উপরে ঠিকই আছে, কিন্তু আইটা শো করতেছে এই লেয়ার থেকে। ওকে, সো এই লেয়ারে আমাদের হাত থাকতে হবে এবং এই লেয়ারে আমরা আইয়ের উপর জাস্ট ক্লিক করতেছি। 1 2 3 4। ওকে, দেখেন কিছু চেঞ্জেস হয়েছে। 2 3 4। ঠিক গুনে গুনে ক্লিক করবেন, না হলে দেখা যাবে যে এক চোখ একটু বেশি হয়ে গেছে, আরেক চোখ একটু কম। ওকে, আমরা আবার ডস টুলে যাচ্ছি, গিয়ে আমরা এক্সপেশিওর 50% রাখবেন আপনাদের। এখানে জাস্ট আবার ব্রাইটনেস বাড়াবো 1 এবং এখানে ঠিক একবার ক্লিক করবেন। ওকে, আমরা এখন আরেকটা কাজ করব। আমরা ইলিপ্টিক্যাল মার্কি টুলের মাধ্যমে এটাকে আরেকটু কাজ করব, হিউ স্যাচুরেশন দিয়ে চোখের কালারটাকে আমরা চেঞ্জ করব। এটাকে কিভাবে করবেন, জাস্ট ড্রাগ করি আমরা চোখের সাথে ঠিক সেম সাইজটা রাখবো। দেন আবার শিফট প্লাস অল্টার দিয়ে ইনটু সাইনটাকে আনবেন। দেন স্পেস দিব আমরা, স্পেস দিয়ে এটাকে জাস্ট একটু মুভ করব। ওকে, দেখেন এখন জাস্ট আমরা আইটাকে সিলেক্ট করলাম। এখন আমরা কি করব, অ্যাডজাস্টমেন্ট টুলে যাব। এখানে ক্লিক করে ধরে রাখবেন, ধরে জাস্ট হিউ স্যাচুরেশনের উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে আমার জাস্ট আইটা সিলেক্ট হয়েছে। ওকে, আমরা এটাকে এখন কি করব, এখানে দিব আমরা -22 আর এখানে দিব আমরা +22। দেখেন আমার দুটো আই দিকে খেয়াল করেন, লক্ষ্য করেন আইটাকে জাস্ট একটু কালার চেঞ্জ করা হয়েছে। আবার আরেকটা আই বাকি আছে, এটাকে আবার করি আমরা। এখন আমরা মার্কি টুল সিলেক্ট করা আছে, সুন্দর করে আইটাকে জাস্ট সিলেক্ট করতে হবে আমাদের এখানে। ওকে, আর একটা শিফট প্লাস অল্টার প্রেস করে স্পেস দিয়ে আপনারা সরে নিতে পারেন এটাকে। ওকে, জাস্ট আবার আইটাকে সিলেক্ট করা হলো। আমাদের ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক হোয়াইট থাকতে হবে এখানে। ওকে, আমি দেন আবার নিলাম একটা। দেন সেম ডাবল ক্লিক করব এখানে, দেন -22 দেন +22। আমরা হিউটাকে করব -22 আর স্যাচুরেশনটা করব +22। ওকে, সেম এখন ডিজাইনটা রয়ে গেছে। এখন আমরা জুম ইন করতেছি, দেখেন আমাদের মডেলের আই কালারটা কিভাবে চেঞ্জেস হয়েছে। ওকে, জাস্ট আমরা আগের যেই পিকচারটাকে এটা আইয়ের উপর হাত রাখবো, রেখে অল্টার প্রেস করে একটা ক্লিক করব। এখন চেঞ্জেসটা আপনারা দেখতে পারবেন যে কি ছিল এবং কি করা হয়েছে। তো ফটোশপ রিটাচের আমি জাস্ট বেসিক কাজটা করলাম। এটার উপর আরও সময় দিলে এই পিকচারটাকে আরও বেশি চেঞ্জেস করা যেত। সো আপনারা যদি ফটোশপ রিটাচের কাজ আরও বেশি জানতে চান, আমার ফটোশপ রিটাচের আলাদা টিউটোরিয়াল আছে, ওটাও আপনি চেক করতে পারেন। বা ফটো দিয়ে ম্যানিপুলেশনের কাজও অনেক ভালো ম্যানিপুলেশনের কাজ করা যায়, আমার ম্যানিপুলেশনের কোর্স আছে, ওইটাও আপনারা চেক করতে পারেন।
সো এখানেই বিগিনার যেই লেভেলের ফটোশপের যে বিগিনারের পার্ট 1-এর যে কাজটা আমরা শুরু করেছিলাম এটা শেষ হলো। আমরা ইন্টারমিডিয়েট কোর্সে আবার দেখা হবে। অবশ্যই আপনারা আমাদের যদি আমার কোর্স যদি ভালো লেগে থাকে আপনারা ইন্টারমিডিয়েট ফুল কোর্সটা বাই করবেন, যাতে ইন্টারমিডিয়েট অ্যাডভান্স লেভেলের কোর্সটা আপনারা পুরোপুরি শেষ করতে পারেন। সো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সটে ইন্টারমিডিয়েটে যদি আপনারা অবশ্যই পারচেস করে থাকেন, আবার দেখা হবে আপনাদের সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।